ফাইদা রাকিবু ফিল ফুলকি দাআবুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন। মাছ দরিয়ায় যখন ঢেউ উঠছে, ঝড় উঠছে, তুফান লাগছে, ঘূর্ণিঝড় শুরু হয়েছে, তখন তুমি নৌকা, লঞ্চ, স্টিমার, জাহাজের মধ্যে ছিলা, তখন আমারে ভীষণ মনোযোগ দিয়া ডাকছিলা। ফালাম্মা নাজ্জাহুম ইলাল বাররি ইদা হুম ইউশরিকুন। যখন আমি পারে ভিড়াইয়া দিছি, কথা বোঝেন নাই, পারে যখন আমি পারে ভিড়াইয়া দিলাম, বাঁচাইয়া দিলাম, ইদা হুম ইউশরিকুন, সাথে সাথে বেঈমান তুমি আমি আল্লাহকে ভুলে আমার সাথে শিরিক করতে লাগছো। এতক্ষণ ডাকছিলা আমারে, এখন সব গুনাগুন হইয়া গেছে ড্রাইভারের, মাঝির, ওই সারেঙের। সিএনজি যে সময় অ্যাক্সিডেন্ট করতে লাগছে গাড়িটা, প্রাইভেট কারটা, তখন তুমি আল্লাহ 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 আটকে গেছে। যখনই বাচ্চা গেছে তখনই ড্রাইভার রে, তে একটা ড্রাইভারে, জাত ড্রাইভার, খানদানি ড্রাইভার, হ্যাঁ, তার বংশ ড্রাইভার, তার 14 গোষ্ঠী গাড়ি চালাইতে চালাইতে মারপেটের তাইছে। মানে এইবার ফারা না হেতেরে চাঁদের দেশে তুই, এইবার সমস্ত গুণাগুণ কার? এতক্ষণ ডাকছিল কাকে? আল্লাহ বলে তুমি এই জাতের সিটা, তোমার সিরি আমি। তোমার বেডির যে সময় সিজার হইতে লাগছে, তুমি হে সময় আমার নামায় লাইছো। উদা খান্দে কিচ্ছু তো করে না, মানে সিজার হয়েছে। যখনই বাচ্চাটা হইয়া সারছে, এই শুরু হইল মোবাইল। 14 গোষ্ঠী, একেবারে এশিয়া, ইউরোপ, আমেরিকা, অ্যান্টার্কটিকা পর্যন্ত, অথবা আটলান্টিক মহাসাগরের নিচে বা হিমালয় পর্বতের উপরেও যদি কেউ থাকে, তার 14 গোষ্ঠী সবাই জানাইছে, হ্যাঁ হইছে 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 হইছে, লাগছে নি? হ লাগছে, কারণ লাগছে। সিজার আর কি, আসরও শেষ, মাগরিবও শেষ, এশাও শেষ, নামাজের আর খবর নাই। যে মালিকরে এতক্ষণ ডাকছিল তার কথা আর মনে নাই। আল্লাহ বলে তোমায় চিটার আমি চিনি। ইন্নাহা কালিমাতুন হুয়া কাইলুহা, এটা তোমার কথার কথা, মিথ্যা কথা, তুমি ধোঁকাবাজ। তুমি আবার সুযোগ পাইলে আবার অসভ্যতার দুনিয়া নিয়েই কারাকারি করো। কাজেই অমিন ওয়ারাইহিম বারযাখুন ইলা ইয়াউমি ইউবাসুন। অতএব সাফ তুমি এখন আজরাইলের হাতে ধরা দিয়ে, একেবারে ইসরাফিলের ফু দিয়ে হাসরের মাঠ কায়েম করা পর্যন্ত বারজাখ মানে কবরের জিন্দেগিতে পড়ে থাকো। যা, ওই যে বললাম ওয়ানওয়ে, মনে আসেনি? ওয়ানওয়ে, পিছনে আসবে না, সামনে সামনে, আগে বাড়ে, আগে বাড়ে, যাও কবরে যাও, এরপরে আগে বাড়ো হাসরের মাঠে যাও, আগে বাড়ো, এরপরে যাও আরো আগে বাড়ো মিজানের পাল্লায় যাও, আরো আগে বাড়ো ফুলসিরাতে যাও, যাও আগে বাড়ো, পিছনে আসবা না, পিছনে আসবে। ফাইদা নুফিখা ফিস সূর। এরপরে আল্লাহ বলেন, শুধু তর্জমা শুনেন, আল্লাহ বলে এরপরে যখন হাসরের মাঠ কায়েম হবে, ইসরাফিলের ফু দেওয়ার পরে কোটি কোটি মানুষ এভাবে দাঁড়াবে। আহা ফালা আনসাবা বাইনাহুম ইয়াউমাইদিন। আল্লাহ বলে সেদিন লক্ষ কোটি মানুষ কেউ কাউকে নিজের বংশের নাসাব, আত্মীয়তার সম্পর্কের কোনো পরিচয় দিবে। কোনো মা বলবে না এটা সন্তান আমার, কোনো সন্তান বলবে না এটা আমার মা, কোনো স্বামী বলবে না এটা আমার স্ত্রী, কোনো স্ত্রী বলবে না এটা আমার স্বামী। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। নবীজি বলছে, হযরত ইব্রাহিমের মতো নবী ইসমাইল ওনার ছেলেকে দেখবে, ডাকবে না। ইয়াকুব নবীর মতো নবী ওনার ছেলে ইউসুফকে দেখবে, ডাকবে না। মুসা নবীর মতো নবী মা এবং বোনকে দেখবে, নবী বলছে, কিন্তু ডাকবে না। হাসরের মাঠে লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমাইদিন শাআনুন ইউগনি। প্রত্যেকে নিজেকে নিয়ে ব্যস্ত। ইয়া রাব্বি নাফসি নাফস, আল্লাহ আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। ওয়ালা ইয়াতাসাআলুন, কেউ কাউকে ভালো মন্দ, সুখ দুঃখ, কষ্ট পেরেশানির কোনো কথা জিজ্ঞেস করবে না। আপনাদের কষ্ট হচ্ছে? না না না, হাসরের ময়দানে এনে কিতা কষ্ট, কিতা বইয়ে রয়েছেন ভালো মানুষ, এনের কথা জিগাইছি না, হেনে হেনে মানে এই কথা জিগাইবে না। এখন যে বললাম, যেমন আপনাদের কষ্ট হচ্ছে, আপনারা বললেন না, এই কথা জিগানোর কেউ থাকবে? ওয়ালা ইয়াতাসাআলুন,
কেউ কাউকে ভালো মন্দ কিছুই জিজ্ঞেস করবে না। ফামান সাকুলাত মাওয়াজিনুহু ফাউলাইকা হুমুল মুফলিহুন। সেদিন মিজানের পাল্লায় যার আমল নেকি ভারী হবে, একমাত্র সেই সফল কামিয়াব জান্নাতি হবে। ওমান খাফফাত মাওয়াজিনুহু ফাউলাইকা আল্লাযীনা খাসিরু আনফুসাহুম ফি জাহান্নামা খালিদুন। আল্লাহ বলে, আর যার মিজানের পাল্লায় নেকি হালকা হবে, গুনাহ ভারী হবে, ওই নাফরমান নিজের বরবাদি নিজেই করে ফেললো, কাজেই এখন চিরস্থায়ীভাবে জাহান্নামের মধ্যে বসবাস করবে। এরপরে আল্লাহ বলেন, তালফাহু wujuhahumun nar wa hum fiha kalihun। আল্লাহ বলে, জাহান্নামের ভীষণ আগুনে জাহান্নামীকে তেলের কড়াইয়ার মধ্যে, গরম তেলের মধ্যে মাছ যেরকম এক পিঠ চাপ দিয়ে আরেক পিঠ চাপ দিয়ে ভাজি করে, চাপ দিয়ে দিয়ে, খোদার কসম এই আয়াতের অর্থ আল্লাহ বলেন, জাহান্নামীকে জাহান্নামের ভীষণ আগুনে তার দুই পাশের গাল চেহারা এইভাবে চাপ দিয়ে দিয়ে আগুনে দগ্ধ করানো হবে। অহুম ফিহা কালিহুন, চেহারাটা কুৎসিত বিভৎস মলিন হবে আর ভীষণ চিৎকার করবে। আল্লাহ তখন বলবেন, আলাম তাকুন আয়াতি তুতলা আলাইকুম ফাকুনতুম বিহা তুকাদ্দিবুন। আল্লাহ বলবে, নাফরমান, আমার কোরআনের আয়াত এমন তাফসিরুল কোরআন মাহফিলে, এমন হিফজুল কোরআন মাহফিলে, এমন ওয়াজ মাহফিলে, কত মসজিদে ইমাম খতিব মুয়াজ্জিন, কত আলেম, কত পীর বুজুর্গ, কত ওলামা, কত খতিব, কত বক্তা, কত ওয়াইজ বারবার আমার কথা তোকে শুনাইছিল। ফাকুনতুম বিহা তুকাদ্দিবুন, তুমি প্রত্যেকটা কথাকে মিথ্যা মনে করেছিলে। কি মনে করেছিলে? এখন বুঝো। নাফরমান তখন বলবে, রব্বানা ক্বালু রব্বানা গালাবাত আলাইনা শিকওয়াতুনা। আমার বন্ধু আল্লাহর বান্দা নাফরমান জাহান্নামী তখন বলবে, আল্লাহ, আমার এই মন্দ কপাল, আমি দুর্ভাগা কপাল, আমার কপাল খারাপ, আমার ভাগ্যে নাই, আমি দুর্ভাগা, আমি বদনসিব। কেন? অকুন্না কওমান গালিন। যুবক, আবারও শোনো, এইখানে পরিষ্কার আল্লাহ বলছে, সেদিন জাহান্নামী বলবে, আল্লাহ, আমি বড় পথভ্রষ্ট, অসভ্য, কাফের, মুশরিক, নাফরমান, পাপী সম্প্রদায়ের অন্তর্ভুক্ত ছিলাম। ভালো মানুষ পাই নাই, ভালো সঙ্গী পাই নাই, উপযুক্ত কেউ পাই নাই, যে আমাকে আগলায় রাখবে, যে আমাকে আগে বাড়াবে, যে আমাকে আল্লাহর কথা মনে করাবে, এমন লোক পাই নাই। যাদের সাথে চলতাম তারা পেশাব করে পানি নিত না, যাদের সাথে হাঁটতাম তারা কোনোদিন আল্লাহকে সেজদা দিত না, যাদের সাথে চলতাম ফিরতাম তারা সুদের লেনদেন, ঘুষের লেনদেন, বাটপারি আর চিটারি আর নারীর আড্ডায় পড়ে থাকতো। আল্লাহ, এই অসৎ মানুষের কারণে আমি আজ হতভাগা। এরপরে শেষ নাফরমান আবার বলবে, রব্বানা আখরিজনা মিনহা। আল্লাহ, আল্লাহ, দেন না আমার একটা বারের জন্য দুনিয়ায় এই জাহান্নাম থেকে বের করে দেন, দুনিয়ায় যেতে দেন, আমার একটু সুযোগ দেন, আমি আর পারছি না মাওলা, এই আগুন সইতে পারছি না। ফাইন উদনা ফাইন্না যালিমুন। আল্লাহ বলে, নাফরমান বলবে, আল্লাহ, এবার দুনিয়ায় গেলে যদি আবার নাফরমানি করি তাইলে আমি আসলেই জালেম, আমি অবাধ্য, তখন আপনি আমারে দ্বিগুণ ত্রিগুণ, আপনি ডবল রিডবল শাস্তি আমারে দিয়েন, কিন্তু এইবার ছেড়ে দেন, একটা বার ছেড়ে দেন। এই শেষ কথা, ক্বাল আখসাউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন। আল্লাহ তাআলা বলবে, নাফরমান, তুই জাহান্নামে পড়ে থাক, ওয়ালা তুকাল্লিমুন, আর একটা কথা বলবি না, একটা কথা। মানুষ যখন প্রচন্ড রাগ করে তখন এটা কয় কিনা, একদম বেড়া চুপ, একটা কথা করবি না বেয়াদব, বলে কি না বলে? এ আল্লাহ বলে, ওয়ালা তুকাল্লিমুন, বেঈমান, একটা কথা কইবি না। তুই বাদ দুগে খাবাইছি দেখে মনে করছে আমি কিচ্ছু কইতাম না। হ্যাঁ হ্যাঁ, কি ভাবছো নিজেকে? এই কি ভাবছেন? নাফরমান, নিজে চালা। আল্লাহ বলে, কি ভাবছো? যা, একদম কথা না। তাফসীরে মাআরিফুল কোরআনে লিখছে, আমি নিজে পড়ছি হুজুর। আহা, আল্লাহ যখন বলে ফেলবে আর কথা বলবি না, খোদার কসম বন্ধু, আপনি এখন দেখেন গিয়া, ওইখানে লেখা আছে, এর পরে এই জাহান্নামী যাদেরকে আল্লাহ বলবে আর কথা বলবি না,
জাহান্নামে পড়ে থাক। এরপরে ওই মানুষটার জবান দিয়া, ওই জাহান্নামীর মুখ দিয়ে আর মানুষের কোনো শব্দ উচ্চারিত হবে না। এরপরের শব্দগুলো কুকুরের ঘেউ ঘেউ অথবা গাধার আর্তচিৎকার বের হবে, কুত্তার আওয়াজ বের হবে, কুত্তার আওয়াজ বের হবে। যুবক ফিরে আসো, নিয়ত করি ইনশাআল্লাহ। নওজোয়ান ভাই নিয়ত করো ইনশাআল্লাহ, ফিরতেই হবে তোমাকে। কষ্ট পাইবা না, কষ্ট পাই। আগামী 30 বছর যদি হায়াত পাও, এই অব্যাহত অসভ্যতা, অশ্লীলতা কষ্ট দিবে, কষ্ট দিবে। বাপ ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিআল ফাহিশা ফিল্লাযীনা আমানু লাহুম আযাবুন আলীমুন ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। সূরা নূরের আয়াত। আল্লাহ বলছে, এই মুসলমানদের সমাজে যারা অশ্লীলতা, বেহায়াপনা, অসভ্যতা ছড়িয়ে দিতে চায়, খোদার কসম আল্লাহ বলছে তাদের জন্য রয়েছে মর্মান্তিক আযাব ফিদ দুনিয়া, দুনিয়াতেও, আখিরাতেও, ওয়াল আখিরাহ, আখিরাতেও। এই জন্য বাপ আমার, অশ্লীলতা না ছড়াই। আগামীকাল 13, তারপর দিন 14 ফেব্রুয়ারি। এই 14 ফেব্রুয়ারিকে কেন্দ্র করে বিশ্ব ভালোবাসা দিবসের নামে, ওয়ার্ল্ড ভ্যালেন্টাইন্স ডের নামে এই অসভ্যতা, এই অশ্লীলতা, এই নোংরামি, এই বেহায়াপনা, এই নির্লজ্জতা, এই জেনা ব্যভিচারের এই আড্ডা, আল্লাহর কসম, এই এখানে যারা যুবক বর্ষ, আমি তোমাদের এক বন্ধু, এক দরদি ভাই, রাতের শেষ বেলা, রাত 12টা পার হয়েছে, এই মধ্য রজনীতে আল্লাহর বড় মোবারক সময়ে আমি অনুরোধ করছি, যদি মায়ের এক ফোঁটা পবিত্র দুধ খায়া থাকো, যদি মুসলমান বাবার ঘরে জন্ম নিয়ে থাকো, যদি ডান কানে আর বাম কানে আজান হয়েছিল, ইকামত হয়েছিল মনে থাকে তোমার, তুমি যদি মুসলমানের বাচ্চা পরিচয় দাও, আল্লাহর কসম যুবকরা, তোমরা ওয়াদা করো যে এই 14 ফেব্রুয়ারির নামে এই অসভ্যতা, এই নোংরামি, এই অশ্লীলতাতে আমরা জড়াবো না। বলো ইনশাআল্লাহ, বলো ইনশাআল্লাহ, জোরসে বলো ইনশাআল্লাহ। আমরা এই নোংরামিতে নাই। এটা মুসলমানের সাথে ইউরোপের এই পাশ্চাত্যের সভ্যতা, পাশ্চাত্যের এই ওয়েস্টার্ন কালচার, যাদের ব্যক্তি জীবনের কোনো চরিত্র নাই, যাদের ভিতরে কোনো ফ্রি সেক্স, ফ্রি মিক্সিং, অবাধ যৌনতা, যেখানে যার মন চায় তার সেখানেই নিজের শাহওয়াত, নিজের যৌন চাহিদা পূরণ করবে, এটা তাদের সভ্যতা হইতে পারে, ইউরোপের সভ্যতা হইতে পারে। তোদের সেই অসভ্যতা আমার এই 18 কোটি জনগোষ্ঠীর এই দেশে, যেখানে সংখ্যাগরিষ্ঠ মুসলমান, আমরা তা মেনে নিতে পারি না। এদেশে অসভ্যতার প্রশ্রয় দেওয়া হবে না। আগামী দিনের প্রজন্ম তোমরা মনে রাখো বন্ধুরা, ওলামায়ে কেরামের এই দিক নির্দেশনা যদি মনে না হয়, মনে না রাখে, তাহলে মাধ্যমিক এটা কোনো দল না, এটা পার্টি না, এটা কোনো ক্ষমতা না, এটা কোনো মার্কারে নামানো ডুবানো না, বরং প্রজন্ম বাঁচানোর স্বার্থে আমরা স্পষ্ট বললাম, মাধ্যমিক লেভেলে শিক্ষার নামে, সিলেবাসের নামে, কারিকুলামের নামে যেই স্বপ্ন, যেই চিন্তা চেতনা বাস্তবায়নের ইউরোপীয় পরিকল্পনা বাংলাদেশের নীল নকশা চলছে, এটার একটাই টার্গেট, ছেলে মেয়ের অবাধ যেই বিভেদ, আলাদা পার্থক্য, এটা তুলে দিয়ে ফ্রি সেক্স, ফ্রি মিক্সিং, অবাধ যৌনাচার বাংলাদেশে চালু করা। ছেলে মেয়ে একসাথে থাকবে, খাইবে, ঘুমাবে, একই বেঞ্চে বসবে, একই বাথরুম ব্যবহার করবে, একই কমন রুম ব্যবহার করবে। এই অসভ্যতার, এই নোংরামির নাম ধরে এই এজেন্ডা বাস্তবায়নের জন্য একবার ট্রান্সজেন্ডার, একবার বিকৃত যৌনতা আমদানি করার ষড়যন্ত্র বাংলাদেশে চলছে। ইমানদারের সন্তান, তোমরা বেঁচে থাকতে ট্রান্সজেন্ডার বাংলাদেশে বাস্তবায়ন হওয়া যাবে না। এই সমকামিতা আমরা মানি না, আমরা এটা মানি না। আমরা এই অসভ্যতা বাস্তবায়ন হতে দেব না। প্রয়োজনে 1 সাগর রক্ত যাবে, কিন্তু বাংলাদেশের জমিনে অন্যায়, অশ্লীলতার প্রশ্রয় দেওয়া হবে না। আমার প্রজন্ম ফিরতে হবে, আমার নওজোয়ান ফিরতে হবে। তোমরা যুবক যদি না ফেরো, আগামী দিনে ইমাম মাহদির জন্য লড়বে কে? এই যুবক বলো, আমি লড়বো ইনশাআল্লাহ। বলো, জীবন বাজি রাখার স্বপ্ন দেখো ইনশাআল্লাহ। আগামী দিনে তুমি হবে মাহদির সৈনিক ইনশাআল্লাহ। গোলামির সেজদা করো, ফজরের সেজদা করো ইনশাআল্লাহ। কেউ বলতে হবে না তুমি ঠিকই ইমাম মাহদিকে পাবা। হ্যাঁ, আমি পরীক্ষিত, প্রমাণিত কথা বললাম, হাসি দিয়ে উড়াই দিও না। 2-4 জন ফালতু মানুষ থাকবেই,
2-4 জন গাফেল থাকবেই, তুমি আগায় আসো, একজন আগাও, 2 জন আগাও, ফজরের সেজদা করো। ফজর ফজর যার কপালে ফজরের নামাজের সেজদা আছে, ইনশাআল্লাহ সে ইমাম মাহদিকে চিনবে এবং ইমাম মাহদির সঙ্গী হবে। হ্যাঁ, এটা হাদিস আছে। ফজরের নামাজ পড়ে দাজ্জালের বিরুদ্ধে ঈসা আলাইহিস সালাম এবং মাহদি ওনারা দাজ্জালকে চূড়ান্ত আক্রমণের জন্য, লড়াইয়ের জন্য, শেষ লড়াইয়ের জন্য বের হবে। দাজ্জালের বিরুদ্ধে লড়াইয়ের জন্য ফজর পড়ে। এই জন্য ফজরের মুসল্লি মাহদিকে চিনবে ইনশাআল্লাহ। 7টা বাজে ওইটা কিচ্ছু ভাইতা না টোয়াইয়া, এ বেরস চিনবা হুদা, বেরস আর রস পাইলা না, আরে বেরস হইলে মেসওয়াকের মধ্যে তো রস আছে, আরে বেরসের মধ্যে কোনো রস নাই। এই জন্য ইনশাআল্লাহ, ঠিক আছে ইনশাআল্লাহ, হ্যাঁ, আমরা আগামী প্রজন্মকে ধ্বংস হতে দেব না ইনশাআল্লাহ।